নমস্কার, আশা করি সবাই ভালোই আছেন। আমিও ভালো আছি। সুমতি কিচেন উইথ ব্লগ থেকে সবাইকে স্বাগত। আজকে একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে সার্ভ করে দিয়েছি, আর ওপর দিয়ে একটুখানি হচ্ছে ক্ষীর দিচ্ছি। মানে টিফিনটা দুর্দান্ত হবে, সেই জন্য ওপর দিয়ে একটু ক্ষীর, কাজু বাদাম, আমন্ড, কিশমিশ দিয়ে দিলাম। আর আজকে হচ্ছে লাচ্ছা বানিয়েছি। আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভালোই লাগবে। আসুন তাহলে কিভাবে লাচ্ছাটা বানালাম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আমি হচ্ছে আমুল দুধ নিয়েছি 2 প্যাকেট, মানে 1 লিটার দুধ নিয়েছি। 1 লিটার দুধ দিয়েই আজকে লাচ্ছাটা করব। আর এই কড়াতে হচ্ছে দুধটা ঢেলে দিয়েছি, গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। এবার দুধের কড়াটা বসিয়ে দিলাম। আর দেখতেই পাচ্ছেন কতটা লাচ্ছা নিয়েছি। আপনারা যেমন পরিমাণে লাচ্ছা খাবেন সেই বুঝে হচ্ছে নেবেন লাচ্ছাটা। আর খুব সুন্দর দেখতে লাগছে কিন্তু। দুধটা হচ্ছে এবার ফুটতে শুরু হয়ে গেছে। খুব ঘন করে নেবো, ঘন করে নিলে লাচ্ছাটা খেতে ভালো লাগবে। আর লাচ্ছাতে কিন্তু দুধটা একটু বেশিই লাগে। যত ঠান্ডা হবে দুধটা কিন্তু আরও টেনে নেবে। সেই জন্যে পরিমাণ মতন আপনারা লাচ্ছাটা দুধের মধ্যে দেবেন। ভালো করে ঘন করে হচ্ছে ফুটিয়ে নিচ্ছি। আর টিফিনেতে বা রুটি, লুচি, পরোটার সাথে লাচ্ছা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর আমার ছেলেদের তো এটা খুবই প্রিয় একটা টিফিন। দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। এবার হচ্ছে চিনি দিয়ে দিচ্ছি। আপনারা যেমন মিষ্টি খাবেন সেই বুঝে হচ্ছে চিনিটা দেবেন। চিনি দিয়ে এবার ভালো করে ফুটিয়ে নেব। ভালো করে দুধটা হচ্ছে ফুটিয়ে নিয়ে ঘন করে নিয়েছি। এবার একটুখানি হচ্ছে ফুড কালার দিচ্ছি। আপনারা যদি সাদা লাচ্ছা খেতে চান তাহলে ফুড কালারটা নাও দিতে পারেন। আমার ছেলের একটু ফুড কালার, একটু এসেন্স এগুলো খুব পছন্দ করে খাবারে, সেই জন্যই দিলাম। আপনারা কেশর দিতে পারেন। দেখুন কত সুন্দর কালারটা হয়েছে, দেখতে খুবই সুন্দর লাগছে। অনেকটাই হচ্ছে দুধটা ঘন হয়ে গেছে। এবার একটুখানি হচ্ছে গোলাপ জল দিচ্ছি। আমার ছেলের খুব পছন্দের এই জিনিসটা, গোলাপ জলটা। যে কোনো খাবারের সঙ্গে একটু, এই যে লাচ্ছাতে আমি একটুখানি গোলাপ জল দিলাম, বা লস্যিতে দিলে, আর হচ্ছে ফিরনিতে এই গোলাপ জলগুলো খুব আমার ছেলের পছন্দের জিনিস এই সব টিফিনে। আর একটু মিষ্টি কম হয়েছিল, একটু চিনিটা দিলাম। আপনারা বুঝেই চিনিটা দিবেন, যেমন পরিমাণের হচ্ছে লাচ্ছাটা করবেন। ভালো করে এবার ফোটানো হয়ে গেছে, নাবি নিচ্ছি। এখানে হচ্ছে নাবি নিলাম, দুধটা নাবি নিয়েছি। আর এখানে এই যে লাচ্ছাগুলো নিয়েছি, নিয়ে এই যে একটা গর্ত বাটির মধ্যে দিলাম। দিয়ে এবার ওপর দিয়ে দুধটা দিচ্ছি। দুধটা একটু বেশিই লাগে। দুধটা দিয়ে দিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে আবার দুধটা অনেকটাই হচ্ছে টেনে নেবে। আর একটা দিলাম, একটা দিয়ে দুধ দিয়েছি, আর একটা হচ্ছে দিয়ে দিলাম লাচ্ছা। এর ওপরেও এবার দুধ দিয়ে দেবো। আর যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলে প্রথম, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশের বেল বাটনটি অন করবেন, সবার সঙ্গে শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন আজকে লাচ্ছা কেমন হয়েছে। অনেকটাই দুধ দিয়েছি, যত ঠান্ডা হবে তত হচ্ছে দুধটা কমে যাবে, আবার হচ্ছে দেবো। এখানে হচ্ছে দুধ দিয়েছি, দিয়ে এবার ওপর দিয়ে একটুখানি হচ্ছে ক্ষীর দিচ্ছি। ক্ষীর দিলে দুর্দান্ত লাগবে, মানে স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে। ক্ষীরটাকে একটুখানি গ্রেটারের মধ্যে চেঁচে দিচ্ছি। আপনারা হাত দিয়ে ভেঙে গুঁড়ো করেও দিতে পারেন, এবং গ্রেটারের মধ্যে দিলে দেখতে সুন্দরের জন্য একটু গ্রেটারে ঘষে দিলাম। কত সুন্দর লাগছে দেখুন। ক্ষীর দিয়েছি, এবার ওপর দিয়ে কিশমিশ আর আমন্ড, বাদাম দেবো। আপনারা যে কোনো ড্রাই ফ্রুট দিতে পারেন।
কত সুন্দর লাগছে দেখুন। আজকে সন্ধ্যের টিফিনটা পুরো দুধ জমে যাবে, দুর্দান্ত হবে আজকে টিফিনটা। আর ওপর দিয়ে একটুখানি হচ্ছে কাজু বাদাম দিয়ে দিলাম। আমার ছেলের তো একবারে প্রিয় একটা টিফিন হলো। কত সুন্দর দেখতে লাগছে দেখুন। এখানে হচ্ছে আর একটু দুধ দিয়ে দেবো, দুধটা অনেকটাই কমে গেছে। যত ঠান্ডা হবে তত কিন্তু দুধটা কমে যাবে, মানে লাচ্ছাটা তো শুকনো, টেনে নেবে, সেই জন্য আর একটু দুধ দিচ্ছি। একটু লাচ্ছাতে দুধের পরিমাণটা একটু বেশি লাগে। আর আমার ছেলের জন্য এখানে হচ্ছে সার্ভ করে দিচ্ছি। তাহলে বন্ধুরা নিশ্চয়ই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন। আবার কোনো একটা নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন। নমস্কার।